বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো পেনশন স্কিম নিয়ে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার করে জানিয়ে দেব। 10 আগস্ট থেকে এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে বর্তমানে যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে 1000 টাকাই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আগস্ট মাস থেকে 1500 টাকা করে দেওয়া হবে, এমনটা আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম, কিন্তু সেই তথ্য দেওয়ার ক্ষেত্রে আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়েছিল। সেই ভুলের জন্য আমরা দুঃখিত। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডার কপিগুলো শেয়ার করেছিলেন সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আগস্ট 2026 মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে উপভোক্তারা প্রত্যেক মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আজকের ভিডিওতে সেই তথ্য আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ওয়ার্ডার কপিগুলো শেয়ার করেছিলেন। আমি ফেসবুক থেকে সেটি সংগ্রহ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে ফেসবুকে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 20 জুলাই অর্থাৎ 20/7/2026 তারিখে পোস্ট করা পোস্টটি দেখে নিতে পারেন। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, পশ্চিমবঙ্গে জনগণ যে আশা ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি বা এনএসএপি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলোর আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গজনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষা আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরও শান্তিদায়ক হবে। এখানে মূল বিষয়টি পরিষ্কার করে নেওয়া দরকার। ওয়ার্ডার কপিতে বলা হয়েছে আগস্ট 2026 মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিক মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ এই ধরনের পেনশন স্কিমগুলোর আর্থিক সহায়তা প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকে। আমরা শুধুমাত্র ওয়ার্ডার কপিটি দেখে আগের ভিডিওতে আগস্ট মাস থেকেই 1500 টাকা পাওয়ার কথা জানিয়েছিলাম। সেখানে আমাদের তথ্যের ভুল হয়েছিল। যেহেতু আমাদের ভুল হয়েছে, তাই সেটি ঠিক করে আপনাদের সঠিক তথ্য জানানোই আমাদের দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্ট পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে সেপ্টেম্বর মাস থেকেই উপভোক্তারা 1500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এখানে তিনি আরও বলেছিলেন, জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন, এই লক্ষ্যেই সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি এই ওয়ার্ডার কপিগুলোই শেয়ার করেছিলেন। আপনাদের আমি সরাসরি স্ক্রিনে সেই তথ্য দিয়ে দেখিয়ে দিলাম এবং পরেও শোনালাম। অর্থাৎ আগস্ট মাস থেকে নিয়মগুলো কার্যকর হচ্ছে এবং সেপ্টেম্বর মাস থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা 1500 টাকা করে প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই বিষয়টি এখন পরিষ্কার, আগস্ট থেকে নয়, সেপ্টেম্বর থেকেই 1500 টাকা করে পাওয়ার কথা বলা হয়েছে। তো যাই হোক, আগের ভিডিওতে আমরা এই ব্যাপারে পরিষ্কারভাবে আপনাদের বলেছিলাম, তথ্য পেলে সেটি শেয়ার করব। আমাদের ওই ভিডিওতে তথ্যটি সঠিকভাবে শেয়ার করা হয়নি, তাই আরেকটি ভিডিও তৈরি করে পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এখন বুঝতে পারলেন এই ধরনের পেনশন স্কিম 1500 টাকা নিয়ে আসল বিষয়টি কি। আগস্ট মাস থেকে নয়, সেপ্টেম্বর মাস থেকেই 1500 টাকা করে
পাওয়ার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে এই তথ্য শেয়ার করেছিলেন, সেটি আপনাদের সঙ্গে পরিষ্কারভাবে তুলে ধরলাম। তাহলে শেষবারের মতো পরিষ্কার করে বলি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকেই প্রত্যেক মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা বলা হয়েছে। এই অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। আজকের ভিডিওতে আগের তথ্যের যে ভুল ছিল সেটিও পরিষ্কার করে দিলাম এবং সরকারি পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী আপনাদের সঠিক বিষয়টি জানালাম। ভিডিওটি দেখার পরে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।